আজকে আমি করব হচ্ছে এই যে সয়াবিন শর্টকাটে। সয়াবিনের জন্য নিচ্ছি এই যে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, আলু। আর সয়াবিনের সাথে করব আজকে পাট শাক। এই যে পাট শাক নিচ্ছি। সয়াবিনে যে আমি আলুটা দেবো, এই যে আলুটা আমি কুকারে দিয়েছি, আজকে সয়াবিনে আলু সিদ্ধ করে দেবো। তো এই যে আমি সয়াবিনের জন্য পেঁয়াজটা কুচাই নিয়েছি, আর এখানে আদা, লঙ্কা, রসুন বাইটে নেব। আমি এগুলো বাইটে নেই, তোমরা দেখতে থাকো। আমি মশলাটা বাইটে নিয়েছি, জিরা, আদা। সয়াবিন করবার জন্য আমি কড়াই বসাই দিয়েছি, এবারে দিচ্ছি তেল। সয়াবিনটা ভাজে নেব। সয়াবিনটা আমি দিয়ে দিলাম। এটাও আমি একটু ভাজে নেব। একটু হলুদ, একটু লবণ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি নামাই। আলু সয়াবিন ভেজে নিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, দিলাম গোটা জিরা, দিলাম তেজপাতা, দেবো আদা, রসুন, লঙ্কা একসাথে বাড়ছি, এটা দিয়ে দেবো। এবারে আর মশলাগুলো আমি একে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো। এবারে দিয়ে দেবো আলুগুলো। ভালো করে একটু কষায় নেব। স্বাদ মতো চিনি, সয়াবিনটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব আমি জল। একটু ফুটবে, ফুটুক, ততক্ষণ নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো। তোমরা দেখতে থাকো। সয়াবিনটা হয়ে গেছে, দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সয়াবিন তরকারিটা আমি নামাই দিছি। এইভাবে যদি তোমাদের করে খাইতে ভালো লাগে তাহলে জানাইও, লাইক, শেয়ার, কমেন্ট করো।